দেশের সিংহভাগ নারীর মতামতের ভিত্তিতে নারী অধিকার কমিশন চায় হেফাজতে ইসলাম। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর দেওয়া হলে সেটি দেশের সার্বভৌমত্বের উপর হুমকি হবে বলে মনে করেন দলের নেতারা। রিয়াজ ইসলামের রিপোর্ট। নারী অধিকার কমিশন মানবিক করিডোর ও হেফাজতের ভবিষ্যৎ পরিকল্পনা সহ সমসাময়িক বিষয় নিয়ে চ্যানেল আইয়ের সঙ্গে কথা বলেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী। তার মতে নারী অধিকার কমিশনের দেওয়া প্রস্তাব দেশের বৃহৎ অংশের নারীর প্রতিনিধিত্ব করে না। নারীকে বাদ দিয়ে তো একটা সমাজ হয় না, নারীকে বাদ দিয়ে একটা রাষ্ট্র হয় না, নারীকে বাদ দিয়ে একটা সংসার হয় না। সব ক্ষেত্রেই নারীকে প্রয়োজন আছে। আমরাও চাই নারীর অধিকার বাস্তবায়নের জন্য একটা কমিশন থাকুক। মাঠ পর্যায়ে বলেন, ঘরোয়া পরিবেশে বলেন, যারা সবচেয়ে বেশি নারীর অধিকার নিয়ে কথা বলে তাদের বিরুদ্ধে যদি আপনি নারীর অধিকার বাস্তবায়নের নামে স্লোগান দেন, তার মানে আপনি ষড়যন্ত্রকারী। সুতরাং যারা রাজপথে নামছে এখন, আমার দৃঢ় বিশ্বাস গভর্নমেন্ট যদি, অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট যদি খুব গভীরভাবে তদন্ত করে, তারা ষড়যন্ত্রকারী হিসাবেই প্রমাণিত হবে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনের ভিত্তি তৈরি হয়েছে হেফাজতের গত 5 মের আন্দোলনের মাধ্যমে। জুলাই বিপ্লবের যদি তাদের এই ইতিহাস, তাদের ঐতিহ্য, তাদের শাহাদাত, এই সব কিছু যদি সম্মান দেখিয়ে সেটাকে নিয়ে যদি রাষ্ট্র তাদের সম্মানের চিন্তাটা করে, অবশ্যই তো সেক্ষেত্রে 2013 সালে যারা শাহাদাত বরণ করেছে তাদেরকেও সম্মানিত করার চিন্তা করা উচিত। মানবিক করিডোর সহ স্পর্শকাতর ইস্যুতে সার্বভৌমত্ব যেন ক্ষুণ্ণ না হয়, সেজন্য সরকারের প্রতি আহ্বান জানান এই হেফাজত নেতা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।